আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ। জানাবো, চালের দাম বাড়ায় মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। জানাবো, ভারত ইস্যুতে কঠোর বিএনপি। এবং সর্বশেষ জানাবো, খেলাপি আদায়ে কঠোর সরকার, আসছে যেসব পদক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনি জটিলতা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন। সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়? হাসিনা দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সে রং হেডেড ছিল। বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আমরা সহ্য করব না। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি জিএম কাদের সহ অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের ডিসি ও ওসিকে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। এতে নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। লিগ্যাল নোটিশে বলা হয়, গত 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টি ও শেখ হাসিনা নামে অসংখ্য হত্যা মামলা হয়। তবে জাতীয় পার্টি কৌশলে বেঁচে যান। কিন্তু বিগত আমলগুলো দেখলে ও বিগত হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ্য করা যায়, 2014 সাল, 18 সাল, সর্বশেষ 24 সাল স্বৈরাচারী সরকারের যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে। জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে দিয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। শুধুমাত্র তথাকথিত গৃহপালিত দল তথা বিরোধী দল থাকার জন্য স্বৈরাচারের সুরের সঙ্গে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে। তাই সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে। স্বৈরাচার পালিয়েছে যে পথ দিয়ে, জাতীয় পার্টিকে যেতে হবে সে পথ দিয়ে। নোটিশে আরো বলা হয়, জাতীয় পার্টি একটি জাতীয় বেঈমান, বারবার তারা প্রমাণ করেছে। শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয় উল্টো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করতেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলে জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়ার পরও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। আইন সবার জন্য সমান হলে জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কিসের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে? জনমনে এই প্রশ্ন এখন প্রবল হয়ে উঠছে। 14 দলের নেতারা হত্যা মামলায় গ্রেপ্তার হলেও জিএম কাদের সহ তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জুলাইয়ের ছাত্র জনতা মর্মাহত। জিএম কাদের মিরপুর মডেল থানার আসামি, অথচ তাকে এই মামলার আসামি চোখে দেখা হচ্ছে না। চালের দাম বাড়ায় মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। নতুন আমন ধানের মৌসুম শুরুতেই চালের বাজার দর হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে রংপুর, দিনাজপুর অঞ্চলে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। চালের বাজার এখন সিন্ডিকেটের দখলে, তাই দাম বেড়েছে বলে চালের পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন। আর চালের আড়তদার ও মিল মালিকরা বলছেন, ধানের সংকট দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থার সংকটে পড়েছেন মধ্যবিত্ত ও দিনমজুর পরিবারগুলো। রংপুরের মাহিগঞ্জ চালের আড়তে গিয়ে দেখা গেছে, প্রতি 25 কেজি ওজনের চালের বস্তার দাম বেড়েছে 200 টাকা থেকে 250 টাকা। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে রংপুর সিটি বাজারেও চালের পাইকারি দোকানগুলোতে। তবে খুচরা পর্যায়ে চাল বিক্রি হচ্ছে কেজিতে 3 টাকা থেকে 4 টাকা বেশি দামে, যা গত সপ্তাহে ছিল এর চেয়ে কম। বাজারে এখন মোটা জাতের স্বর্ণা চালের দাম বেড়েছে, বিক্রি হচ্ছে কেজিতে 43 থেকে 46 টাকায়। গত এক সপ্তাহ আগে ছিল 40 থেকে 42 টাকা। একইভাবে এক সপ্তাহ আগে চিকন জাতের চাল মিনিকেট বাজারে পাওয়া যেত 69 টাকা থেকে 72 টাকা কেজিতে, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 72 থেকে 73 টাকা প্রতি কেজি। রংপুর বিভাগের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন হাট বাজারে চালের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।
রংপুর সিটি বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আব্দুল বাতেন জানান, হঠাৎ করে এক সপ্তাহ চালের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। কারণ হিসেবে তিনি বলছেন, চালের বাজার দর সিন্ডিকেটের দখলে চলে যাওয়ায় তাদের প্রতি 25 কেজি চালের বস্তা 200 টাকা থেকে 250 টাকা বেশি দামে কিনতে হচ্ছে। গ্রামের হাট বাজারে এখন চাল প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এ নিয়ে মার্কেটের চাল বিক্রেতা জানান, মিল মালিকরা হঠাৎ চালের দাম বৃদ্ধি করায় বেড়েছে চালের দাম। চাল বিক্রেতা লিয়াকত আলী জানান, তারা মিল মালিকদের কাছ থেকে চাল এনে বিক্রি করেন। নতুন ধান ওঠায় সেখানে দাম কমার কথা, সেখানে মিল মালিকরা হঠাৎ দাম বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ বাড়তি দামে চাল বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের প্রায়ই বচসা বাঁধছে। তবে তিনি বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় কমেছে বেচাকেনা। দিনাজপুর জেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, বাজারে নতুন ধান উঠেছে ঠিকই, কিন্তু প্রতিদিন বাড়ছে ধানের দাম। নতুন মোটা জাতের ধান বিক্রি হচ্ছে, কিনছে প্রতি বস্তা 2 কেজি 600 টাকা দরে। তিনি বলেন, আমরা ধান কিনে চাল তৈরি করে বিক্রি করি। বাজারে ধানের দাম বাড়লে আমাদের অবশ্যই বেশি দামে চাল বিক্রি করতে হবে, নইলে মিল বন্ধ করে দিতে হবে। মোসাদ্দেক হোসেন বলেন, বোরো ধান কৃষকরা ঘরে রাখতে না পারলেও আমন ধান বাড়িতে রাখতে পারে। এজন্য কৃষকরা বাড়তি দামের আসে তাদের প্রয়োজন অনুযায়ী ধান বিক্রি করছে। এর ফলেই বাজারে বেড়েছে ধানের দাম। ভারত ইস্যুতে কঠোর বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানোয় বিস্মিত হয়েছে বিএনপি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির ভেতরে ক্ষোভ তৈরি করেছে। ফলে বিএনপিতে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, এতদিন বাংলাদেশে ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল। বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে, তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনীতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে। বিএনপি নেতাদের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনে তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতি উস্কানিমূলক বলে মনে করছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির 3 সহযোগী সংগঠন। আগামী 11 ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপি ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচি যায়নি দলটি। 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেল, বাস্তবিক অর্থে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপি দায়িত্বশীল একজন নেতা বলেন, প্রাথমিকভাবে তাদের 3 সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচি সামনে আরো আসবে। এক পর্যায়ে বিএনপির পক্ষ থেকেও একই ধরনের কর্মসূচি পালন করা হতে পারে। ভারতকে কি বার্তা দিচ্ছে বিএনপি? আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার সফরের আগেই ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে। এর ফলে বিএনপির সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের করা জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপির দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠীর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সরকারি হাই কমিশনে হামলা চালায়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছেন। দলের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা ভেবে অবাক হচ্ছেন তারা। ভারতের এই অবস্থানকে একচোখা নীতিও বলছেন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে ভারত। তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। ভারত সরকারের বক্তব্য এবং তাদের গণমাধ্যমের সংবাদ এক ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে। কিন্তু এর বিপরীতে দলমত নির্বিশেষে বাংলাদেশে ঐক্য তৈরি হয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠকও তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও বৈঠক দুটি বেশ তাৎপর্য
তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। ভারতের আগ্রাসনের মধ্যেই বৈঠকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। কূটনীতিক পর্যায়ে যোগাযোগ রাখেন বিএনপির এমন একজন দায়িত্বশীল নেতা বলেন, ভারতের প্রধান দুই আঞ্চলিক শত্রু খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির ওপর তাদের আস্থার কথা জানিয়েছে। এই বৈঠক এমন সময় হলো যখন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দৃঢ় হয়েছে। আঞ্চলিক রাজনীতিতে এটি বিশেষ মেরুকরণ। এই অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ শীতল। 5ই আগস্টের আগ পর্যন্ত ভারতের পাশাপাশি চীন ও শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু চীন তাদের সেই অবস্থান পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক এখন বেশ উষ্ণ বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।